হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বাবলিকে নিয়ে। বুদ্ধদেব গুরু বাবলির উপর ভিত্তি করে কিন্তু রাজ চক্রবর্তী এই পার্টিকুলার প্রজেক্টটাকে তৈরি করেছেন। তো মেইন লিড কাস্টে কিন্তু আছে শুভশ্রী, আছে আবিরদা কিন্তু আছে, এবং ভালো ভালো কিন্তু এখানে কাস্টিং রয়েছে। সো কেমন হলো এই বাবলি? তো সত্যি বলতে বাবলি আমার কিন্তু একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ কিন্তু লেগেছে। মানে রাজ চক্রবর্তী যে ধরনের প্রজেক্ট এর আগে প্রিভিয়াসলি বানিয়ে এসছেন, এবং তাকে আমরা জেনারেলি দেখেছি একটা মাস অবতারে, মানে মাস সিনেমা বানাতে, এবং সেই জনরা থেকে যখন তিনি বেরিয়ে এই রকম একটা জনরায় কাজ করছেন, এবং বেসিক্যালি একটা প্রেমের সিনেমা হচ্ছে বাবলি। তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে দারুণ একটা চেষ্টা, কিন্তু আরো ভালো হতে পারতো বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো এখানে একটা জার্নিকে দেখানো হয়েছে, আবির এবং শুভশ্রীর একটা জার্নি, এবং সেই জার্নির মধ্যে তাদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়ছে, এবং সেই অ্যাটাচমেন্টটা ইন ফিউচারে কোন জায়গাতে পৌঁছাচ্ছে, এটাকে নিয়েই বেসিক্যালি হচ্ছে বাবলির গল্প। এবং আমি যদিও উপন্যাসটা এখনো অবধি পড়িনি, বাট আমার পড়ার ইচ্ছা এখন হচ্ছে। তার কারণটা হচ্ছে বেসিক্যালি যে গল্পটা এখানে বলা হয়েছে তার সঙ্গে উপন্যাসের কি মানে কতটা পার্থক্য আছে, এবং এই যে ক্যারেক্টারগুলো বাবলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, শুভশ্রী যে ক্যারেক্টার বা আবিরদার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের সঙ্গে উপন্যাসের যে ক্যারেক্টারগুলো তার কি সামঞ্জস্য আছে, কতটা মিল রেখে বাবলিকে বানানো হচ্ছে, এটাই আমার মেনলি দেখার মতো কিন্তু বিষয়পত্র। এইবারে তো এইখানে অনেক কিছু কিন্তু ভালো ভালো দিক আছে। তার মধ্যে যে দিকটা ভালো সেটা হচ্ছে গিয়ে শুভশ্রী এবং আবিরদার ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া, তার পারফরমেন্স। শুভশ্রী গাঙ্গুলি তিনি রিসেন্ট টাইমে যে কটা প্রজেক্টে কাজ করেছেন, সেটা আমি ধর্মযুদ্ধ বলি বা হাবজি গাবজি বলি, বা আমাদের ইন্দুবালা ভাতের হোটেল। ইন্দুবালা ভাতের হোটেলকে নিয়ে তো কোনো কথা নেই, তার মেকআপ থেকে শুরু করে তার ক্যারেক্টার মানে অসাধারণ কিন্তু ছিল, এবং এটাকে নিয়ে প্রশংসা না করলে ভুল হবে। এবং তার পরিণীতা বলো, সেই ক্যারেক্টার তো ব্যাপক ছিল। তো সেই রকমভাবে শুভশ্রী গাঙ্গুলি যখন কোনো চরিত্র প্লে করছেন, সেই ক্যারেক্টারের মধ্যে সেই যে চরিত্রটা তার মধ্যে কিন্তু তিনি ঢুকে যাচ্ছেন, এবং যার ফলে ক্যারেক্টারটা জীবন্ত হয়ে কিন্তু উঠছে। এবং এই পার্টিকুলার প্রজেক্টে এমন কিছু কিছু মোমেন্টস আছে যেটা আমরা বেসিক্যালি ট্রেলারের মধ্যেও কিন্তু দেখতে পেয়েছিলাম। সেই মোমেন্টসগুলো এতটা সুন্দর, এতটা মিষ্টি, এতটা দেখতে ভাল লাগে, মানে ব্যাপক। মানে শুভশ্রী গাঙ্গুলি, তারপরে আবির দা, তাদের যে নিজের নিজের জায়গায় কিন্তু দারুণ। এবং পুরো বিষয়টা যখন ম্যাক্সিমাম যে পোর্শনটা যখন একটা জার্নি, একটা ট্রাভেলের মধ্য দিয়ে যাচ্ছে, তো সেই জায়গাগুলোকে যেভাবে দেখানো হয়েছে সেগুলো প্রচণ্ড কিন্তু দেখতে ভালো লাগে বড় পর্দাতে, যেগুলো একটা মানে চোখের একটা একটা মানে ভালো লাগা কিন্তু কাজ করে। তো সেই বিষয়টা কিন্তু খুব ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুব ভালো, এবং কিছু কিছু গান তো মানে দারুণ হয়েছে। এবং বিষয়টা হচ্ছে যে জিনিসটা ল্যাক করেছে সেটা হচ্ছে এটা স্ক্রিন প্লে। মানে ফার্স্ট হাফ বলো, সেকেন্ড হাফটা বলো, মানে স্ক্রিন প্লেটাকে আরও একটু যদি টাইট করা যেতে পারতো আমার মনে হচ্ছে ভালো হতো। বাট এটা একটা প্রেমের সিনেমা, এবং রাজ চক্রবর্তী প্রেমের সিনেমা এবং তার সঙ্গে সঙ্গে মাস এলিমেন্ট যেভাবে অ্যাটাচ করতে পারে, তো সেই একটা বিষয়পত্র আমি এর মধ্যে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। এবং এই জিনিসটাই আমার একটুখানি ল্যাক লেগেছে। বাট ইটস আ ডিসেন্ট ওয়াচ। তোমরা সিনেমা হলে গিয়ে বাবলি একবার দেখতেই পারো। এবং আমি তো এখন উপন্যাসটা পড়বো বলে ভাবছি, এবং আমি পেলে অবশ্যই পড়বো এবং জাস্ট দেখবো সিনেমা এবং এই যে উপন্যাস, এই গল্পের মধ্যে কতটা পার্থক্য আছে। তো এটাই মেনলি আমার রিয়াকশনস ছিল বাবলি থেকে। তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।